আসসালামু আলাইকুম, ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ক্রনিক কিডনি ডিজিজের সম্পর্ক কি এবং এটা থেকে সমাধানের উপায়ও বলবো। মূল ভিডিওতে আসা যাক। বর্তমান বিশ্বে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ক্রনিক কিডনি ডিজিজ দুইটি সাধারণ কিন্তু জটিল স্বাস্থ্য সমস্যা। অনেক মানুষ এটা সম্বন্ধে জানেন না যে এই দুইটি রোগ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তো ফাংশনাল মেডিসিন আমরা দৃষ্টিকোণ থেকে দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্স শুধু ডায়াবেটিস নয়, বরং কিডনি, হৃদযন্ত্র, আমাদের হরমোন, নার্ভাস সিস্টেম সবকিছুর উপর প্রভাব ফেলে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্সকে গুরুত্ব সহকারে চিহ্নিত করা এবং এর মোকাবেলা করা অত্যন্ত প্রয়োজন। আমরা প্রথমে একটু সংক্ষেপে জেনে নিই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কি। ইনসুলিন একটি হরমোন যেটা আমাদের প্যানক্রিয়াস নামক বা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় এবং রক্তের শর্করার পরিমাণ এটা নিয়ন্ত্রণ করে। যখন আমাদের কোষগুলো ইনসুলিনের প্রতি প্রতিক্রিয়া দিতে অক্ষম হয়ে পড়ে তখন তাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। দেখা যায় যে আমার প্যানক্রিয়াস থেকে ঠিকই ইনসুলিন বের হচ্ছে বেশি পরিমাণে, কিন্তু ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজকে রক্ত থেকে কোষের ভিতর নিতে পারে না। এর ফলে কি হয়, শরীরের যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, কিন্তু রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ না করে সেলগুলোতে, কিন্তু রক্তের গ্লুকোজ ঠিকমতো কোষে প্রবেশ করতে পারে না। তো ক্রনিক কিডনি ডিজিজ সম্বন্ধে আলোচনা করি একটু সংক্ষেপে। যে সিকিডি হলো একটি দীর্ঘমেয়াদী কিডনির অকার্যকারিতা, যেখানে কিডনি ধীরে ধীরে রক্ত যে শাখার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, ধীরে ধীরে হয় এবং শেষ পর্যন্ত ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। এখন দেখবো ইনসুলিন রেজিস্ট্যান্স ও কিডনি রোগের সম্পর্কটা কি। এই দুটি রোগের মাঝে সম্পর্ক বোঝা গেলে কিডনি রোগ প্রতিরোধ অনেক ক্ষেত্রেই কার্যকরভাবে পদক্ষেপ নেওয়া সম্ভব। নিচে আমরা ফাংশনাল মেডিসিন আলোকে এই সম্পর্কে বিভিন্ন দিক আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখবো যে ইনসুলিন রেজিস্ট্যান্স কিডনির ক্ষতির প্রথম ধাপটা কি। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে রক্তে যে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে, ফলে উচ্চ গ্লুকোজ কিডনির ছোট ছোট রক্তনালী যেটা গ্লোমেরুলাইকে ধ্বংস করতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্লোমেরুলার হাইপার ফিল্ট্রেশন। শুরুতে কিডনি অতিরিক্ত কাজ করতে থাকে, ধীরে ধীরে ছাকনি ক্ষতিগ্রস্ত হয়, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া যেটা আমরা প্রস্রাবে প্রোটিন নির্গমন শুরু হয়। এটি সিকিডি এর একদম প্রাথমিক লক্ষণ। 2 নম্বর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে ইনসুলিনের পরিমাণ ক্রমাগত বেড়েই চলে। এই বেশি ইনসুলিন যদি রক্তে থাকে সেটা সোডিয়াম ধরে রাখে, ফলে শরীরে পানি জমে যায় এবং পানি জমে শরীরে রক্তচাপও বাড়ে। আমাদের রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হয়, যেটাও কিডনিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এটাকে ব্যালেন্স করার জন্য, কিডনির রক্তচাপকে কমানোর জন্য। তারপরে এই দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ যাদের আছে, এটা কিডনির প্রধান একটা শত্রু, এটা ধীরে ধীরে সিকিডিতে রূপান্তরিত হয়। চিনির পরিমাণ যদি রক্তে গ্লুকোজ বেশি থাকে, সেটা কিডনির রক্তনালীগুলোর গায়ে গ্লাইকেশন, আমরা জানি যে চিনির সঙ্গে প্রোটিনের একটা ক্ষতিকর বন্ধন, এটাকে গ্লাইকেশন তৈরি করে। এই প্রক্রিয়া তৈরি হয় অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট, যেটা কিডনির প্রদাহকে বাড়িয়ে দেয় এবং কিডনির কোষকে ধ্বংস করে। অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট কিডনির ফাইব্রোসিস, কিডনির টিস্যু শক্ত হয়ে যাওয়াকে বলা হয়, এটা করে এবং এটা সিকিডিতে পরিণত হয়। প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস। ইনসুলিন রেজিস্ট্যান্স কি করে, দীর্ঘমেয়াদী আমাদের যে ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে। এর ফলে রক্তে সিআরপি, ইন্টারলিউকিন 6, টিউমার, নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইত্যাদি প্রদাহ সূচক বাড়তে থাকে। এতে কিডনির ফিল্টারিং ইউনিট যেটা নেফ্রন নষ্ট হতে থাকে। একই সঙ্গে অক্সিডেটিভ যে স্ট্রেসটা সেটা অতিরিক্ত ফ্রি রেডিক্যাল বাড়ে, যা কিডনির কোষে অকালে বার্ধক্য নিয়ে আসে এবং এই দুই প্রক্রিয়া সিকিডি এর প্রধান কারণ। কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। এই সম্পর্ক দুই দিকই চলে। সিকিডি হলে শরীরে ইনসুলিন কম গ্রহণ করে, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স আরো খারাপ হয়। সিকিডি ইনসুলিনের মেটাবলিজমকে ব্যাহত করে, ইনসুলিন জমে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্সে আরো কিডনি ক্ষয় হয়। এভাবে তৈরি একটি বিষাক্ত, আমরা জানি যে সাইকেল, যেটি না বাংলা রোগ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। তো আমরা সাধারণত এই পেশেন্টদের আমরা হোমায়ার টেস্ট করে দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, এবং এটা একটা মাত্রা আছে। যদি আমরা চেষ্টা করি পেশেন্টের 1.5 এর নিচে রাখার জন্য ইনসুলিন রেজিস্ট হোমায়ার। তো ফাংশনাল মেডিসিনের মূল লক্ষ্য কি, এটা আমরা আগে বলেছি, রোগের রুট কজ বের করে তার সমাধান করে। ইনসুলিন রেজিস্ট্যান্স এবং সিকিডি দুটি রিভার্স করার সম্ভাবনা রয়েছে যদি সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয়। এবং আমরা আগেও বলেছি যে সিকিডি যদি আমরা কারণে যে ট্রিটমেন্ট করি তাহলে এটা প্রোগ্রেশন একটা হল করা যায়। প্রথমে হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস সংশোধন করা। 1 নম্বর ট্রিটমেন্ট থেরাপিউটিক নিউট্রিশন। লো গ্লাইসেমিক ডায়েট, ধীরে ধীরে যেটা রক্তে গ্লুকোজ বাড়ায় এমন খাবার, যেমন সবুজ শাকসবজি, বেরি, বাদাম, অলিভ অয়েল, ব্রাউন রাইস। আর আমাদের খাবার থেকে বাদ দিতে হবে চিনি, সফট ড্রিঙ্কস, হোয়াইট ব্রেড, সাদা ভাত, প্রসেসড কার্বোহাইড্রেট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেনাল ফ্রেন্ডলি ইনসুলিন সেনসিটিভ কিছু খাদ্যাভ্যাস, এটি সিকিডি ও ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে সেটা একসাথে মোকাবিলা করে।
ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি ডাক্তার অনুমোদন দেয় তাহলে সেক্ষেত্রে ইনসুলিন যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে এবং প্রদাহ কমাবে। আর যাদের গাট ইস্যু আছে, যেমন আমরা জানি যে গাট ইমিউনো কিডনি এক্সিস্ট, একটা কথা আছে ফাংশনাল মেডিসিনে, যাদের লিকি গাট আছে সেক্ষেত্রে তার লিকি গাটের জন্য আমরা কিছু সাজেস্ট করি প্রোবায়োটিক, প্রিবায়োটিক, অ্যামিনো অ্যাসিড যেমন গ্লুটামিন, যেটা মানে ইন্টেস্টাইনাল যন্ত্র মেরামতে সাহায্য করে, কারকিউমিন ইনফ্লামেশন কমে, ওমেগা 3, জিঞ্জার, এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে। আর পরিবেশগত কিছু টক্সিন আমরা জানি, হেভি মেটাল, কীটনাশক, প্লাস্টিক, এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স ও কিডনির প্রধান শত্রু। ডিটক্সিফিকেশন, কিডনি একটা ডিটক্সিফাই অর্গান, সেজন্য এটা ডিটক্সিফিকেশন করার জন্য কিছু সাপ্লিমেন্ট, অ্যানাসিটালসিস্টিন বা আলফা লিউটিক অ্যাসিড, নিকোটিসিন কাজ করে। আর ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট, হালকা থেকে মাঝারি ব্যায়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। মেডিটেশন, শ্বাস প্রশ্বাস, ইনসুলিন, ঘুম, এগুলো আমাদের কর্টিসলকে কমায়। আর কর্টিসল যদি কমে তাহলে কর্টিসল অতিরিক্ত হলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ায়। তো বিশেষজ্ঞের চিকিৎসকের পরামর্শ ফাংশনাল মেডিসিনের অনুযায়ী আমরা এই সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করব। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে বারবানিন, ক্রোমিয়াম, সিনামন এগুলো কমাতে সাহায্য করে। আবার ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, কোএনজাইম Q10 এগুলো কিডনি ইনসুলিন মেটাবলিজমে গুরুত্বপূর্ণ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আগেও বলা হয়েছে যে এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি এবং রেনাল ফাংশন হেল্প করে। তো পরিশেষে বলতে চাই যে ইনসুলিন রেজিস্ট্যান্স ও ক্রনিক কিডনি ডিজিজ পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত, একে অপরকে তীব্রতর করে তোলে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স যত তাড়াতাড়ি শনাক্ত করে এটা নিয়ন্ত্রণে আনা যায়, কিডনির রক্ষা করার সম্ভাবনা ততটাই বেশি। তো আমরা আগেও বলেছি যে ফাংশনাল মেডিসিন দৃষ্টিকোণ থেকে একমাত্র উপসর্গ নয়, বরং জীবনযাপন, খাদ্যাভ্যাস, অন্ত্রের স্বাস্থ্য, মানসিক চাপ সব দিক বিবেচনা করে যদি এটা ট্রিটমেন্ট না হয় তাহলে সঠিক খাদ্যাভ্যাস, সাপ্লিমেন্ট, লাইফস্টাইলের মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং সিকিডি উভয়ই নিয়ন্ত্রণে রাখা যায়। অনেক সময় বিপদমুখীকে ফেরানো সম্ভব। তো যাদের আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত উল্লেখ করবেন, আমরা অ্যান্সার দেবো। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।